আজ আমরা এখানে রবি ঠাকুরের জন্মদিন পালন করতে উপস্থিত হয়েছি, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা চেনো সবাই? রবীন্দ্রনাথ ঠাকুরকে কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর রাইটার আর নোবেল লেখা, বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পরিচয় ছিল না, উনি একসাথে অনেক কিছু ছিলেন, তাই তো? কবি ছিলেন, শুধু কবি নয়, বিশ্বকবি। সারা পৃথিবীতে তাকে সমাদর করা হয়, অ্যাকসেপ্ট করা হয়, বিশ্বকবি। হ্যাঁ, লিখতেন, রাইটারও ছিলেন। তোমরা সবাই যে যা বলেছ সবকটাই ঠিক। গান লিখেছেন, কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, আর্টিকেল, প্রবন্ধ, হ্যাঁ, আবার ছবিও এঁকেছেন, অনেক ছবি এঁকেছেন, প্রায় ৩৫০০-এর উপর। আর রবীন্দ্রনাথ কিন্তু ছোটবেলায় ছবি আঁকেন। রবীন্দ্রনাথ ছবি আঁকা শুরু করেছেন কিন্তু অনেকটা বয়সে এসে। তারপরেও তিনি প্রায় ৩৫০০-এর উপরে ছবি এঁকেছেন। সেই ছবিগুলোর বেশিরভাগটাই দেশের বিভিন্ন মিউজিয়ামে রয়েছে বা ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। আমাদের এখানেও আছে, যেটা তোমরা জোড়াসাঁকোয় গেলে বা শান্তিনিকেতনে গেলে, বিশ্বভারতীতে গেলে কিছু দেখতে পাবে। কেমন? তো এই যে মানুষটা, এই মানুষটার যেদিনকে আমরা জন্মদিন পালন করি, সেটা অনেকটা, আমরা বাংলায় একটা কথা বলি না, গঙ্গা জলে গঙ্গা পুজো করা। গঙ্গা জল দিয়েই গঙ্গাকে পুজো করা হয়। রবীন্দ্রনাথকেও যখন আমরা তার জন্মদিন বা বিশেষ দিনগুলো আমরা পালন করি, তখন তারই লেখা, তারই কবিতা, তারই গান, সবকিছু দিয়েই আমরা সেই অনুষ্ঠানটা করি, তাই তো? আজকেও আমরা সেরকম ভাবেই একটা অনুষ্ঠান এখানে করব আমাদের ক্লাসরুমের থেকে। প্রত্যেক বছর আমরা ক্লাসরুম যেরকম প্রোগ্রাম করি, অনুষ্ঠান করি, রবীন্দ্র জয়ন্তীর দিন আমরা আজকেও করব। আমরা অনুষ্ঠান শুরু করব অদ্রিজার গান দিয়ে, তারপর এক এক করে অন্যান্য অনুষ্ঠান হবে। তোমার
বাজবে টিনটিনি, বাজবে কঙ্কন, বাজবে টিনটিনি, চম্পারি চিরপ্রহরী, সে হলো সুন্দর, সে হলো সুন্দর, আমি তব তাপহারা দিশাহারা সঙ্গ সুন্দর, চাহিদা বাজিয়া বসে, সে হলো সুন্দর, সে হলো সুন্দর, সে হলো সুন্দর। উদ্বোধনী সঙ্গীত এসো শ্যামল সুন্দর ভীষণ সুন্দর গেয়েছে। এরপর আমরা একটা ছোট্ট আমাদের ছাত্রী, কুচকি ছাত্রী, আবৃত্তি আবৃত্তি এখন একটা আবৃত্তি ফুল এসো। স্টার্ট। ছেড়ে দিন যা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ফুল কবিতাটি একটু সামনে জোরে বলতে। কতদিন ভাবে ফুল উড়ে যাবো কবে, ঠাকুরের সাথে যাবো ভাবি মতো হবে, তাই ফুল একদিন মেনে নিল টানা, সেবকুটি হলো তারে কি করিবে বলো। ঠিক আছে, তোমার প্রজাপতি হতে ইচ্ছে করে? করে না? ফুল থাকতেই ভালো লাগে। আবৃত্তির আবৃত্তির আবৃত্তি আমরা শুনলাম। এরপরে আবার একটা কবিতা শুনবো অহনার কাছ থেকে। অহনা এখানে এসো। লুকোচুরি, তাই তো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপা গাছে চাপা হয়ে ফুলি, ভোরের বেলা মা গো ডালের পরে কচি পাতায় করে লুটোপুটি, তবে যে তুমি আমার কাছে হারো, তখন কি বা চিনতে আমায় পারো? তুমি দেখো পোকা কোথায় ওরে, আমি তখন হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে কাছে সবই আমি দেখবো নয়ন মিলে, শান্তি করে চাপার তলা দিয়ে আসবো তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার পোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারতাতে বসবে তুমি সবার খাওয়া করে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে তোলে, আমি তোমার ছোট্ট ছায়া পেনি দোলা বোতল বয়ে পড়ে আর, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার পোকার ছায়া ভাসে। সন্ধ্যেবেলা প্রদীপখানি জেলে তখন তুমি যাবে গোয়াল ঘরে, আমি তখন ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুয়ে জলে, আবার আমি তোমার পোকা হবো, গল্প বলো তোমায় কি কব, তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। আমি জানি না তোমরা রবীন্দ্রনাথ সম্পর্কে কতটা পড়েছো, কারণ তোমরা তো এখন ছোট। রবীন্দ্রনাথ কিন্তু তোমাদের মতন ছোটদেরকে খুব ভালোবাসত। রবীন্দ্রনাথের ছোটবেলাটা সম্পর্কে তোমরা কোনো গল্প শুনেছো? জানো, রবীন্দ্রনাথ ছোটবেলায় বাড়িতে যখন বড় হচ্ছে তখন কিন্তু তার মা বাবা এনাদেরকে কিন্তু খুব বেশিক্ষণ সময় উনি পেতেন। বাড়িতে যেসব কাজের যারা থাকতেন, চাকর চাকরানি যারা থাকতেন, তাদের হাতেই ওনাকে মানুষ হতেন বেশিরভাগ সময়, কারণ অনেকে থাকতো তো বাড়িতে,
মা সকালবেলা উঠেই কাজ শুরু করে দিতেন, তখন ছোট্ট রবি ঘুমতো। আবার রাত্রেবেলা যখন মা সব কাজকর্ম ছেড়ে আসতেন, তখন আবার ছোট্ট রবি ঘুমিয়ে পড়েছে। এবার রবি ঠাকুরকে ছোটবেলায় তাদের বাড়িতে যারা কাজ করতেন, যাদের হাতে তিনি বড় হয়েছেন, মানুষ হয়েছেন, তার একটা ছোট্ট ঘরের মধ্যে আটকে রেখে, অনেক সময় সেই রামায়ণের লক্ষণের গন্ডি কাটার মতো একটা গন্ডি কেটে ধরতো, যে এর বাইরে বেরোলে পরেই কিন্তু রাক্ষস এসে ধরে নিয়েছে, ভয় তিনি সেখান থেকে বেরোতেন না। তো ওই জানলা দিয়ে দিয়েই তিনি বাইরের জগৎটাকে দেখতেন। যে কারণে রবীন্দ্রনাথের অনেক লেখার মধ্যে আমরা পাখির কথা পাই, খাঁচার পাখি আর বনের পাখি, অর্থাৎ একরকম মানুষ যারা বাইরে ঘুরে বেড়াতে পারছে, আর তিনি বন্দির মতন রয়েছে। তো ছোটদের তিনি যখন বড় হলেন, তিনি যখন শান্তিনিকেতনে স্কুল আরম্ভ করলেন, তখন তিনি ওই চার দেওয়ালের মধ্যে স্কুল চালানোর যে কনসেপ্টটা, সেটাকেও কিন্তু তিনি বদলে দেওয়ার চেষ্টা করলেন। বাইরে আশ্রমে গাছের মধ্যে, গাছতলায় বসে, ওপেন প্লেসে বসে ক্লাস, এবং এখনো শান্তিনিকেতনে কিন্তু সেভাবে ক্লাস হয় বিভিন্ন সময়। তোমরা যদি কখনো যাও, তোমরা সেটা দেখতে পারো। অহনার লুকোচুরির পর, অহনা তো মায়ের কাছে ফিরে গেছে লুকোচুরির পর, এর পরের যে অনুষ্ঠানটা, এবার আমরা দিশিতা ওর কাছে একটা কবিতা শুনবো। একটু আগেই তো বৃষ্টি নামলো, যে কারণে আমাদের অনুষ্ঠানটা শুরু হতে একটু দেরি হয়ে গেছে। তা দিশিতাও আমাদের একটা বৃষ্টির কবিতা শোনাবে রবি ঠাকুরের লেখা। কেমন? নমস্কার। কবিতার নাম বৃষ্টি পড়ে ঠাকুর ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দিনের আলো নেবে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ ছুটেছে, চাঁদের রবীন্দ্রকে মেঘের উপর মেঘ পড়েছে, রঙের ওপর রং, কাঁসার ঘন্টা বাজলো রং, ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, ওপারেতে মেঘের মাথায় 100 মানুষ যারা বাদলা হাওয়ায় ঘুরে পড়ে, ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে ডাকে মাসে এলো গান। খুব সুন্দর। এরপর আমরা একটা ইনস্ট্রুমেন্ট, তার সাথে গান একসাথে হবে। সৌমদীপ, এসো।
এরপরে আমরা আমাদের আরেকজন ছোট্ট ছাত্র, ও দুটো পারফরমেন্স আছে, একটা পারফরমেন্স এখন আমরা শুনে নেব, একটা কবিতা। বৃহান বাসু এসে এইখানটা দ্বারা ও প্রথমে একটা কবিতা বলবে, সুখ দুঃখ, তাই তো? তারপরে একটা গান করবে, গানটা হারমোনিয়ামটা সেট করে তারপর, হ্যাঁ চল স্টার্ট কর। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুখ দুঃখ নিবেদন। বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা। আজকে দিনের মেলামেশা, যত খুশি যতই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। 1 পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি, বারে মাসি পাতার বাঁশি আনন্দ স্বরে, হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে। ঠাকুর বাড়ির খেলা খেলি লোকের নাহি শেষ, অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় দেশ। আজকে দিনের দুঃখ যত নাই রে দুঃখ উহার মতো, ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি, একটি রাঙা লাঠি কিনবে 1 পয়সা নাই, চেয়ে আছে দিবেন সারা নয়ন করুন, হাজার লোকের মেলাটিতে পৌঁছে করবে। নমস্কার। বৃহান, এরপরে গানটা হবে, একটা প্রোগ্রাম হবে, তারপর তোমার গানটা হবে, ঠিক আছে? রেডি হবে? এরপরে আমরা দেবরাজের কাছ থেকে, আমাদের এক ছাত্র দেবরাজ, ওর কাছ থেকে আমরা একটা কবিতা শুনবো। ও রবীন্দ্রনাথেরই লেখা একটা কবিতা বলবে, কিন্তু সেটা হিন্দি ভার্সন। রবীন্দ্রনাথের লেখা তোমরা জানো, সেটা ইংরেজি, হিন্দি এবং পৃথিবীর বিভিন্ন রকম ভাষায় সেগুলো অনুবাদ হয়েছে। এতটাই তার ব্যাপ্তি, এতটাই তিনি ছড়িয়েছিলেন সব জায়গায়। তো সেরকমই একটা খুব বিখ্যাত লেখা রবীন্দ্রনাথের, তারই একটা হিন্দি অনুবাদ, সেটা দেবরাজ আমাদের শোনাবে। হলো তো গোয়া। खोलो तो द्वार फैलाओ गाए, बाहों में लो मुझको पिए, आओ तो बाहर तो आओ, अब कैसी पिए। नीचे है काम काज, चमका लिया संध्या न तारा, डूबा लो महासागर के पार में, डूबा है सारा का सारा, भर की पंछी छलकाई कैसी, उड़ा है कैसे कैसा देखूं तो माना, टूटी है कैसे, केसों में है कैसा लौटी है गाय, पाखी भी लौटे है वह भूमि, पर जितने सारे जो खोए अंधेरे में डूबे, देना मुझे सिर्फ खोलो तो द्वार फैलाओ बाहर। नमस्कार। দেবরাজের কবিতার পর আমরা ঋতিকা, আমাদের ছোট ছাত্রী ঋতিকার কাছ থেকে একটা বাংলা একটা স্পিচ নিয়ে এসেছে রবীন্দ্রনাথের উপর, আমরা সেটা শুনবো। একটু জোরে বলবে, হ্যাঁ? আজ 25শে বৈশাখ, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি তার সম্বন্ধে কিছু বলবো। তিনি 1861 সালে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মহান সাহিত্যিক ও সঙ্গীত। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন রচনা করেন। তিনি ছোট গল্প, কবিতা, গান ও নাটক লিখেছেন। তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা সাহিত্যকে বিশ্বে পরিচিত করেছেন। তিনি 12 বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেন। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা, এই শান্তিনিকেতন প্রতিষ্ঠার পিছনেও একটা সুন্দর গল্প আছে। ওনার বাবার নাম কি, কে ছিলেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি বলা হতো তাকে, ঋষির মতনই ছিলেন দেখতে। তো ওনাদের এই যে এখন যেখানটা শান্তিনিকেতনে বিশাল একটা জায়গা জুড়ে, তো সেই জায়গাটা নাম ভুবনডাঙ্গার মাঠ। তখন সেই নামই ওটা পরিচিত ছিল। এবং সেই ভুবনডাঙ্গার মাঠে এত বড় মাঠ যে এ মাথা থেকে ও মাথা দেখা যেত না, এতটাই বড় জায়গা। এবং সেখানে দুপুরবেলা, দিনে দুপুরেও ডাকাতি হতো। তো সেই জন্য সবাই ওই জায়গাটাকে এড়িয়ে চলতো, ওখান থেকে যেত। রাতে তো যেতই না, দিনে দুপুরেও যেত না খুব একটা, আর গেলেও দলবদ্ধ ভাবে। তা এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি তাদের একটা জমিদারি তালুক ছিল। তো মাঝে মাঝে এই দেবেন্দ্রনাথ যেতেন ওখানকার গ্রামগুলোতে, তালুকগুলোতে, খাজনা আদায় থাকতো, নানান কাজ থাকতো। তো একবার তিনি ওইখানে যাচ্ছেন, ওই ভুবনডাঙ্গার মাঠ, আমি আজকে এইখান দিয়েই যাব। তো ওখান দিয়ে যাচ্ছেন, যেতে যেতে মাঠের মাঝখানে একটা জায়গায় একটা ছাতিম গাছ। এই ছাতিম গাছ আজও তোমরা শান্তিনিকেতনে গেলে ওই গাছটা তোমরা দেখতে পাবে। এবং ওই গাছের নিচেই শান্তিনিকেতনের সমস্ত রকমের অনুষ্ঠানের শুরু হয় ওই ছাতিম তলার থেকে। সেই ছাতিম গাছের তলায় দেবেন্দ্রনাথ বসলেন। দেবেন্দ্রনাথ ব্রাহ্ম ছিল। ব্রাহ্ম সমাজের নাম তোমরা অনেকে হয়তো শুনেছ, যেটা তৈরি করে গেছিলেন রাজা রামমোহন রায়। তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুর তার দায়িত্বে আসেন। তো তিনি ধ্যান করতেন, মেডিটেশন করতেন। ছাতিম গাছের তলায় বসে, সেই ছায়ায় বসে তিনি মেডিটেশন করছেন। আর ডাকাতরা এসছে তাকে লুটপাট করবে বলে। এই ডাকাতরা যখন এসছে ওখানে, তখন দেখছে একটা সুপুরুষ মানুষ, ঋষির মতন চেহারা, ওইখানে বসে তিনি ব্রাহ্ম সঙ্গীত করছেন, মন্ত্রোচ্চারণ করছেন, মনে মনে মেডিটেশন করছেন। তার ওই রূপ আর তার ওই গম্ভীর গলা, তার ওই মন্ত্রোচ্চারণ, এগুলো শুনে ডাকাতরাও সেখানে বসে পড়ে। এবং যখন দেবেন্দ্রনাথ জেগে উঠলেন, তখন তারা গিয়ে দেবেন্দ্রনাথের পায়ের উপরে লুটিয়ে পড়ে বলছে যে আমরা অনেক পাপ কাজ করেছি, আপনি ঋষি মানুষ, আপনি একজন সন্ন্যাসী মানুষ, আপনি আমাদের উদ্ধার করুন। তখন দেবেন্দ্রনাথ তাদেরকে নিয়েই সেই জায়গায় কিছু উন্নতি করেন এবং পরবর্তীকালে সেই জায়গাতেই তৈরি হলো শান্তিনিকেতন। লোকে যে জায়গাটার নাম বলতো অশান্তির জায়গা, দেবেন্দ্রনাথ সেই জায়গাটাকে করে তুললেন শান্তিনিকেতন। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে একটি স্কুল তৈরি করলেন। তখন সেই স্কুলের নাম ছিল ব্রহ্মচর্যাশ্রম। সবাই সেটাকে রবিবাবুর স্কুল বলেই জান। আস্তে আস্তে সেখানেই এখনকার বিশ্বভারতী তৈরি হয়েছে। কেমন? যদি কখনো যাও শান্তিনিকেতন, অনেকেই তো গেছো বললে, যারা যাওনি তারাও যদি যাও, তাই জন্য গল্পটা তোমাদের বলে রাখ। আমরা ডেকে নেব সমাদৃতাকে। সমাদৃতার গান হবে ওরে গৃহবাস। হারমোনিয়াম লাগবে। হ্যাঁ, তার সাথে ও একটা খুব সুন্দর ছবি একে লিখে নিয়ে এসছে, সেটা আগে ও পড়বে, তারপর হারমোনিয়াম লাগবে না খালি গলায় বাজাতে পারিস তো? কে বাজিয়ে স্কেল টেল ঝাড়াগুলো খালি গলায় করতে পারবি? তাহলে খালি গলায় আর গানে। এরপরে প্রিহানের গানটা হবে। ওই লেখাটা কোথায়, ছবিটা কোথায়?
ছবি এঁকে তার সাথে একটা লেখাটাও পড়ে শোনাবে, তারপরেও গানটা করবে। রবীন্দ্রনাথ ছিলেন একজন জোরে কবি, কবি, দার্শনিক, সঙ্গীত, সংগীতজ্ঞ, নাট্যকার। একষট্টি সালে 7ই মে বিদ্যাসাগর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। তার পিতা ছিলেন মুন্সি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা দেবী। তিনি ছিলেন তিনি ভারতের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা লিখছেন। 17 বছর বয়সে তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ভর্তি হয়ে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড চলে যান। আচ্ছা, এখানে একটা কথা বলি, ভারতের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা নয়। রবীন্দ্রনাথ ঠাকুর দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন, অ্যাকচুয়ালি 3টে দেশে। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতে তাদেরও এনথেম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা হয়তো অনেকেই জানো না। আর বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আর ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন। এই তিনটেই ওনার লেখা। এবার ওরে গৃহবাসী। স্থলে জলে বনতলে লাগলো যে দোল, তার ফুলদার ভালোবাসি, ফুলদার ফুল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, তার ফুলদার রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে নেশা প্রভাত রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে নেশা প্রভাত পাতায় লাগে রাঙা প্রবাসী, ফুলদার ফুল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ঠিকানি। আমরাই তো শুনবো সব। ভালো আছে। সকলে শোনো শোনো বহু গানে গানে শোনাও প্রাণে শোনাও প্রাণে প্রাণে বহু গানে গানে শোনাও প্রাণে বাজিয়ে সদাই
আশা কুড়া আশা কুড়াও তুমি এসো কাছে তোমার দাও আশা কুড়াও এসো কাছে সকাল কাছে শহরে নমস্কার। এত বড় বড় কথা বলছে। রবি ঠাকুরের জন্মদিনে রবি ঠাকুরকে নিয়ে কিছু যদি না লিখি সেটা ভালো লাগে না। তো আজকে এই অনুষ্ঠান শুরু হওয়ার একটু আগেই এটা লেখা, পড়ে শোনাই, দেখো কেমন লাগে। তারপর আমরা অন্য পারফরমেন্সে যাব, আরো কিছু গান নাচ বাকি আছে, সেগুলোতে আমরা যাব। কবিতার নাম এসো কবি। তোমার কাছে মস্ত বড় আকাশ ছিল কবি, যে আকাশে মেলতো ডানা তোমার রঙিন মন। আকাশ জুড়ে আঁকা হতো নানা রঙের ছবি, সেই ছবিতে পথ খুঁজতো মন ও অকারণ। সে পথ যেত বহু দূরে নীল পাহাড়ের তলে, যেখানে মন পা ডোবাতো ঝর্ণা নদীর বুকে, যেখানে ওই সবুজ মাঠে রাখাল দলে দলে বাঁশি বাজায় খেলে বেড়ায় ভীষণ মনের সুখে। সেই রাখালের গায়ের বাড়ি মায়ের হাতে বোনা, নকশি কাঁথার ওমের মতো নরম মিঠি আদর। দূরের থেকেও আদর ভরা মায়ের গলা শোনা, আকাশ জুড়ে মেঘের ভেলায় স্নেহের পরশ ঢালো। আকাশ জুড়ে মেঘ করে কাল বৈশাখীর সাঁঝে, বৃষ্টি নামে মন উঠোনে জল থই থই পায়। দূরে কোথাও ঝড়ের মাঝে শঙ্খধ্বনি বাজে, চাঁদের আলো ঘুমিয়ে থাকে কালো মেঘের গায়ে। ভোরের বেলা পাখির ডাকে তোমার জেগে ওঠা, মনের ভিতর স্বপ্নগুলোর থেকে যাওয়ার রেশ। তারপরে সেই স্বপ্ন বুনে এক কবিতা গোটা, তারপরে সেই কবিতাতেই রয়ে যাওয়া বেশ। এসো কবি, তোমায় নিয়ে যাব আমার ঘরে, আমার ঘরে স্বপ্নে আসুক তোমার গানের ঢেউ। এসো কবি, আমরা দুজন অনেক দিনের পরে মিঠি তানের আবেশে রইবে না আর কেউ। এরপরের অনুষ্ঠানে আমরা অরিত্র আর সুলগ্না এই দুজনের একটা স্পিচ আছে, সেটা ওরা বলবে। তারপর সুলগ্নার একটা গান থাকবে। তারপরে আসবো আমরা বিনায়ক, তোর একটা স্পিচ রয়েছে, ওদের স্পিচটা হবে, তারপর সুলগ্নার একটা গান, তারপর অরিত্র আর সুলগ্না। Rabindranath Tagore, 1861 to 1941, was the legendary Bengali polymath, a poet, philosopher, composer, and painter who reshaped Bengali literature and music, known as Gurudev, and the Bard of Bengal. He became the first non-European to win the Nobel Prize in Literature in 1913 for his
profoundly sensitive poetry collection Gitanjali Tagore, founded the unique educational institution Vishwa Bharati University at Shantiniketan and composed the national anthems of both India, Jana Gana Mana and Bangladesh, Amar Sonar Bangla, commenting his legacy as a monumental figure in Indian culture. রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি প্রবাদ প্রতিম কবি, উপন্যাসিক, সঙ্গীত শ্রেষ্ঠা, নাট্যকার ও দার্শনিক, যিনি বিশ্বকবি নামে পরিচিত। 7ই মে 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণকারী এই বাঙালি সাহিত্যিক 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ক্রীড়ক। তিনি শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথের রচিত জনগণ মন এবং আমার সোনার বাংলা যথাক্রমে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তার সাহিত্যে চিত্রশিল্প ও সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। এরপরে গানটা একবার এখান থেকে বলছিস কেন? এমনি করে আওয়াজ করিস না বাবা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ভোগা আমার, আলো হৃদয়ে ভরা, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ভোগা আমার, আলো হৃদয়ে ভরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের মাঝে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিহার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধারা, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ভোগা আমার, আলো হৃদয়ে ভরা। আলোর প্রাণ পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকামালতি, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকামালতি। মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক পোনা, পাতায় পাতায় হাসে ও ভাই গোলাপ রাশি রাশি, সুর নদীর ফুল ডুবেছে সুধানি ঝড় ঝরা, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ভোগা আমার, আলো হৃদয়ে ভরা। অনুষ্ঠানে ওদের তো গিটার নিয়ে এখানে ভর্তি চুলে, আর এরপরে আমরা নাচের আগে এটা তুলে দেবো। বিনায়ক ওর একটা স্পিচ আছে, কিসে? ইংলিশ, হিন্দি, ইংলিশ। ওর পরে দেবদূত আর একটা হবে। দেবদূত আর একটু ডাকবে, দেবদূত আর ঈশান, দেবদূত আর ঈশান ওর প্রোগ্রামটা করে চলে যাবে। করো, স্টার্ট করো। Rabindranath Tagore, the poet who redefined Indian literature. Rabindranath Tagore was a legendary figure in Indian literature who changed the world of poetry and writing. Born in 1861 in Kolkata,
Tagore's works have left an indelible mark on the culture and history of India. He is best known for his collection of poems called Gitanjali, which won him the Nobel Prize in Literature in 1930, making him the first non-European to receive this prestigious award. His poetry is filled with deep emotions, philosophical thoughts, and love for humanity. He believed the power of education and founded Vishnu Bharati University, where students could learn freely and creatively. His contribution to Indian culture, including writing the national anthem, has made him a celebrated figure even today. Tagore was not just a poet, he was polymath, novelist, playwright, composer, painter, and educationist. He reshaped Bengali literature and Indian art and gave voice to the soul of nation. He has wrote over 2,000 songs. He is multi-talented and people call him Gurudev. He was known as Vishwakavi, means poet of the world or the universal poet. In the memory of our Vishwakavi Rabindranath Tagore, we celebrate Rabindranath Jayanti. এবারে ঈশান আর দেবদূত। রবীন্দ্রনাথ, একটু আগেও আমি বলেছি যে রবীন্দ্রনাথের ব্যাপ্তি সারা বিশ্ব জুড়ে, তাকে কোনো ভাষার গণ্ডিতে বাঁধা যায় না। তিনি লিখেছেন বাংলায়, কিন্তু সেই বাংলার থেকে বিশ্বের প্রায় সব রকম ভাষাতেই তার লেখা অনুবাদ হয়েছে, অনুদিত হয়েছে। তার একটা বিখ্যাত কবিতা যেটা নৈবেদ্যতে তিনি লিখেছিলেন, নৈবেদ্য কাব্যগ্রন্থে, যেটা গীতাঞ্জলি বইয়ের মধ্যে, গ্রন্থের মধ্যে একটা পাই, নৈবেদ্য একটা অংশ। চিত্ত যেথা ভয় শূন্য, আমার খুব প্রিয় একটা কবিতা। এই চিত্ত যেথা ভয় শূন্য খুব বিখ্যাত একটা ইংরেজি অনুবাদ হয়েছে, ভাবানুবাদ। ওরা দুজন, ঈশান, দেবদূত, এই কবিতাটাই বাংলা এবং ইংরেজিতে একটা কোলাজ ওরা করবে। চিত্ত যেথা ভয় শূন্য, ইংরেজিতে where the mind is without fear। শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্ত যেথা ভয় শূন্য। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। Their words come out from the depth of truth. Their tireless striving stretches its arm towards perfection. But the clear stream of reason has lost its way into the dreary desert sand of Jadhalit. তৌরুস্বরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিত, ভারতের সেই স্বর্গে পড়ে যাব, ভারতের সেই স্বর্গে পড়ে যাব। My father left my country away. My father left my country away. My father left my country away. এটার ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক থাকলে ভালো হতো। পরের বার সেগুলো করে আমরা একটা প্রোগ্রাম করব। আর কেউ কিছু এখানে করার আছে? সবার হয়ে গেছে তো প্রোগ্রাম? এবারে আমরা একটা নাচের অনুষ্ঠান করে নেব, তারপরে তোদের প্রোগ্রামটা আমরা দেখব। এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, সুলগ না, এটাকে নিয়ে নে। করে হারমোনিয়ামটা সরিয়ে দিই। সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্য
বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 আয়, রিতিকা। এদেরকে আমার আলাদা করে ডাকতে হয় না, এরা অনেক পুরনো স্টুডেন্ট, অনেক বছরের স্টুডেন্ট, মানে এই বিল্ডিং স্টার্ট হওয়ার আগের বিল্ডিং থেকে এরা সব রয়েছে। তো ওরা প্রত্যেক বছরই আমাদের প্রোগ্রামগুলোতে আসে এবং অনুষ্ঠান করে যায়। সৌহার্দ্য, সুশান্তজিৎ, অর্ণব, শক্তি। আর টুল লাগলে টুল নিয়ে আয়। হ্যাঁ, শুরু কর। তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায় টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায় সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না আর বেঁধো না আর কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায় মাছির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, মাছির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, ঝড়কে আমি করব মিতে, করব না তার ভ্রুকুটিতে, ঝড়কে আমি করব মিতে, করব না তার ভ্রুকুটিতে, দাও ছেড়ে দাও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায়। হ্যাঁ। আজকে আমাদের অনুষ্ঠান শেষ করলাম। কেমন লাগলো তোমাদের সবার? পরের বার আরো বেশি পার্টিসিপেশন হবে, ঠিক আছে? যারা এবার করলে না তারাও পরের বার করবে। আর
এরপরেও আমাদের অনুষ্ঠান থাকবে, আমরা টিচার্স ডেতেও একটা প্রোগ্রাম করি, সেই সময় আমরা করব। ইচ্ছা থাকে বিজয়া দশমীর পরেও একটা প্রোগ্রাম করার, সবসময় হয়ে ওঠে না, কারণ অনেকেই থাকে না সেই সময়, বাইরে থাকে, তাহলে বিজয়ার পরেও আমার একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে। ঠিক আছে, আজকে ঘরোয়া ঘরোয়া ভাবেই আমরা করি নিজেদের মতো করে। সবাই তো কিছু না কিছু করেছে, যে যেরকম পেরেছে। আর ও মানে আমি ওর মেমোরি দেখে খুব মানে ভীষণ ভালো, ভীষণ ও এত সুন্দর, এত বড় বড় জিনিস মা যখন আমাকে লিখে পাঠাতো গান করবে, কবিতা করবে না, আমি খানিকটা একটু টান ধরে কি লিখেছে না কি, ওটা গানটা আমি এক্সপেক্ট করিনি, আমি জানতাম না, কারণ চেস ক্লাসে ওকে যতটুকুনি আমি দেখেছি সেইটুকুনি খুব ভালো হয়েছে, সবাই খুব ভালো পারফর্ম করছে, খুব সুন্দর। তোর এই